এখন বাজারে প্রচুর ইলিশ, আর এই বর্ষাকালে রবিবারে বাজার থেকে ইলিশ আসবে এটা আমি জানতামই। আমি ভাবলাম এই শ্রাবণ মাসে ঠাকুরবাড়ির পূর্ণিমা ঠাকুরের বই দেখে আজকে একটা রেসিপি ট্রাই করব। তাই করলাম ইলিশ মাছের নারকেলের দুধ দিয়ে রেসিপি। কবিগুরু রবীন্দ্রনাথ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে রাখি বন্ধন উৎসব সূচনা করেছিলেন তার কথা স্মরণ রেখে আজকে এই ইলিশ মাছের রেসিপি আমি বানাবো। এই রেসিপিটা আগেও অনেকবার দেখেছি, মা ঠাকুমার ধারা রেখে এই রেসিপিটা মোটামুটি সবার বাড়িতেই রান্না হয়। তো আজকে কিন্তু আমি একদম পূর্ণিমা ঠাকুরের বইটা ফলো করে রান্না করার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। নারকেলের দুধ দিয়ে ইলিশ রেসিপির জন্য পেঁয়াজ আদা বাটা আর একটা পেঁয়াজ কুচনো লাগবে। যেহেতু এখানে পরিমাণ বলা নেই তাই আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ইলিশ মাছ। এখন কড়াই গরম হওয়ার পরে ছোট 3 চামচ সরষের তেল দিয়ে ছোট কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে ঝাল কম খাই আমি এখানে দুখানাই কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করেছি। এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব একটা মাঝারি আকারের পেঁয়াজ বাটা আর একটুখানি আদা বাটা। এখানে লঙ্কা বাটার কথা বলা হয়েছে, যেহেতু ঝাল কম খাই আমি এখানে কাশ্মীরি লঙ্কা ছোট 1 চামচ ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ চিনি এবং 1/2 চামচ নুন। যেহেতু মাছে নুন মাখানো আছে তাই এখানে আমি অল্প করে নুন ব্যবহার করলাম। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলাগুলো এবারে খুব ভালোভাবে আমি ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত। এখন একটা ছোট নারকেলের দুধ এখানে ব্যবহার করব। তো দেখো আমি নারকেলের দুধটা এরপর এখানে দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবং প্রয়োজন মতন একটু জল এখানে কিন্তু ব্যবহার করতে হবে। এখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ইলিশ মাছের টুকরোগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দেব। খুবই সহজ সরল একটা রেসিপি। এই রেসিপি আমরা সবাই মোটামুটি আগে রান্না করেছি, তাও আজকে আমি পূর্ণিমা ঠাকুরের বইটা পুরোপুরি ফলো করে রান্না করার চেষ্টা করলাম। এখন 3-4 মিনিট ঢাকা দিয়ে আমি ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো দেখো আমার মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে রান্নাটা প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি একটুখানি নুন আর মিষ্টিটা চেক করে নিচ্ছি। এরপর আমি আধখানা লেবু এর মধ্যে চিপে এখানে দিয়ে দিচ্ছি। উপকরণে লেবুর কথা লেখা আছে তাই আমি এই ঝোল নামাবার আগে আধখানা লেবুর রস এর মধ্যে মিশিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের রেসিপি আমার হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিব সার্ভ করার জন্য। কবিগুরুর স্মরণে এই শ্রাবণ মাসে এই রেসিপিটা করে আমার কিন্তু খুব ভালো লেগেছে, আর সত্যি বলতে এই রান্নার স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবেই আমরা এই পুরনো দিনের রান্নাগুলো বংশ পরম্পরায় বাঁচিয়ে রাখার চেষ্টা করব। যদিও অনেকে এই ইলিশ মাছের সঙ্গে পেঁয়াজ আদার ব্যবহার করতে চান না, কিন্তু পেঁয়াজ আদার ব্যবহার করেও কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর হয়। এরপর আমি লঙ্কা এবং লেবু দিয়ে এটাকে একটু সাজিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।